ছাত্র শিবির 4 ক্যাটাগরির স্তরকে খুব বেশি মূল্যায়ন করে। কয় ক্যাটাগরির স্তরকে? 4 ক্যাটাগরির স্তরকে খুব মূল্যায়ন করে। তাহলে বুঝতে সহজ হবে। তার মধ্যে 1 নাম্বার ক্যাটাগরির নাম হচ্ছে সিঙ্গেল ডিজিট। সিঙ্গেল ডিজিট কি? এখানে ডিজিট থাকবে শুধু একটা। তাহলে এই সিঙ্গেল ডিজিট থাকতে পারে কত পর্যন্ত? 1 থেকে 9 পর্যন্ত। এখানে যারা আছো তারা সবাই এই সিঙ্গেল ডিজিটের অধিকারী হয়েছে। আমরা এটার মধ্যে এখন আছি। 2 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে জিপিএ 5। সেটার নাম কি? জিপিএ 5। জিপিএ 5 মানে কি? এসএসসি এবং ইন্টারমিডিয়েট এই দুইটা জায়গায় গ্রেড পয়েন্ট অ্যাভারেজ একজন বলেছে এই জিপিএ 5 এটা আমরা যদি অর্জন করতে পারি তাহলে এটা আমরা দ্বিতীয় স্তরে পৌঁছাবো। তাহলে আমরা কোন স্তরে আছি? প্রথম স্তর। এরপর দ্বিতীয় স্তর যেটাকে শিবির ছাত্র শিবির মূল্যায়ন করছে, এই জায়গায় আমরা এই অর্জনটা করার চেষ্টা করব। তাহলে সিঙ্গেল ডিজিট যারা আছেন সবারই আজকে একটা সংকল্প হওয়া দরকার আছে। এই সংকল্পের নাম কি? আমরা সকলেই কি পেতে চাই? ঠিক থাকবে ইনশাল্লাহ? যারা যারা পেতে চাই হাত দেখি। ঠিক আছে, হাত নামাই। পরে কিন্তু আবার এটা নিয়ে কথা বলবো আমরা কিভাবে পাবো, এটা নিয়ে কয়েকটা কথা বলবো আমরা। 3 নাম্বারে প্লেস দ্বারে। এখন প্লেস দ্বারে কি এসএসসি ইন্টারমিডিয়েটে আছে? এসএসসির নিচে আছে না। প্লেস দ্বারে বলা হয় বিশ্ববিদ্যালয়ে যাদের মেরিট পজিশন তার ডিপার্টমেন্টে তার বেচের মধ্যে 1 to 5 1 থেকে 5-এর মধ্যে থাকে, তাদেরকে বলা হয় কি? প্লেস দ্বারে। তো ছাত্র শিবির এই অংশকে খুব বেশি কি করে? গুরুত্ব দেয়। তাহলে ইন্টারমিডিয়েট শেষ করার পরে যখন আমরা অনার্সে পড়াশোনা করব, তখন আমরা যেই প্রতিষ্ঠানে পড়াশোনা করব সেই জায়গায় গিয়ে আমাদের লক্ষ্যটা কি হবে? প্লেস দ্বারে হওয়ার লক্ষ্য থাকবে। এখন যেটা সিঙ্গেল ডিজিট, অনার্সে যাওয়ার পর সেই সিঙ্গেল ডিজিটের নাম কি? প্লেস দ্বারে। 4 নাম্বার। 4 নাম্বারটা বললে অনেকে আবার মন খারাপ করবে, ঠিক আছে? সেটা হচ্ছে কি? ইম্প্যাক্টফুল, প্রভাবশালী। ঠিক আছে, এখনকার কতটুকু প্রভাব আছে এটা তো ক্ষমতার বলটাকে প্রভাব সবসময় বলা হয় না। ইম্প্যাক্ট কেমন আছে এটা আছে কি? প্রভাবশালী। তাহলে প্রভাবশালীকে কেন ধরলাম? সোসাইটি যদি চেঞ্জ করতে হয়, রাষ্ট্র যদি চেঞ্জ করতে হয়, অবশ্যই কি হওয়া লাগবে? প্রভাবশালী হওয়া লাগবে। প্রভাবশালী মানে কি? যিনি পাওয়ারকে এক্সারসাইজ করতে পারেন। যেমন একটা উপজেলা, এই উপজেলা যিনি হেড আছেন ইউএনও, উনি ওই উপজেলার জন্য যে কোনো ধরনের অর্ডার উনি চাইলে কি করতে পারেন? দিতে পারবেন। তার মানে উনি একজন প্রভাবশালী ব্যক্তি। যে কোনো একটা ইউনিয়নের যিনি চেয়ারম্যান আছেন উনি একজন কি? প্রভাবশালী। একটা ছোট্ট সোসাইটি, ওখানে যিনি সর্দার বলি আমরা, মাতবর বলি, উনি ওই সোসাইটির জন্য প্রভাবশালী। তো এরকম প্রভাবশালী অংশ এটার কথা বলছি, কারণ এটার মাধ্যমে কি হয়ে যায়? সোসাইটিটা পরিবর্তন হয়ে যায়।